অবিশ্বাস্য তথ্য। আপনার নাম যদি শিলাজিৎ দাস ফসফস অথবা নাম বিদ্যুৎ দত্ত, পিতার নাম ঔরঙ্গাবাদ বারুইপাড়া, এমন কিছু অদ্ভুত নামও হলেও তবুও অনেকের নাম কিন্তু অ্যাপ্রুভড ভোটার লিস্টে উঠে গেছে। শুনতে অবাক লাগছে? আজকে আমি আপনাদের কিছু চমৎকার দেখাবো, প্রমাণসহ। প্রথম উদাহরণ দেখুন। নাম দাউদ মণ্ডল, তোলা কুম্ভীরা, পিতার নাম কুম্ভীরা সাবদলপুর। এত অদ্ভুত তথ্য থাকা সত্ত্বেও এই নামটি কিন্তু অ্যাপ্রুভড লিস্টে উঠে গেছে। আরেকটা দেখুন, নাম নেই, বাবার নামও নেই, এত বড় ভুল থাকা সত্ত্বেও এটাও কিন্তু অ্যাপ্রুভড। তারপর নাম বিদ্যুৎ দত্ত, পিতার নাম ঔরঙ্গাবাদ বারুইপাড়া, এই নামটিও কিন্তু অ্যাপ্রুভড ভোটার লিস্টে। আরেকটা বড় উদাহরণ দেখুন। নাম দুর্লভ ঘোষ, এখানে দেখা যাচ্ছে সরস্বতী ঘোষ, মালঙ্গ ঘোষ, মণি ঘোষ, সবাইকে দুর্লভ ঘোষের স্ত্রী হিসেবে দেখানো হয়েছে। তার নিচে আবার দেখা যাচ্ছে অশোক ঘোষের মায়ের নামও দুর্লভ ঘোষ। এত বড় ভুল থাকা সত্ত্বেও এই সব নাম কিন্তু অ্যাপ্রুভড ভোটার লিস্টে। আরেকটা উদাহরণ, নাম স্বপন কুমার চট্টোপাধ্যায়, পিতার নাম শেখ সুজান। এত বড় অমিল থাকা সত্ত্বেও এই নামটিও কিন্তু অ্যাপ্রুভ লিস্টে উঠে গেছে। এই সব ইনফরমেশন খুঁজতে আমার অনেক সময় লেগেছে। এইদিকে আমরা হিয়ারিংয়ে গিয়ে পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেট, 2002 সালের ভোটার লিস্ট সব ডকুমেন্ট জমা দিয়েছি। তারপরেও আমাদের নাম এখনও আন্ডার এডুকেশনে পড়ে আছে। তাহলে প্রশ্নটা এখানেই, যেখানে এত ভুল থাকা সত্ত্বেও অনেক নাম অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে, সেখানে সব ডকুমেন্ট জমা দেওয়ার পরও অনেক মানুষ কেন এখনও আন্ডার এডুকেশনে? তাহলে কি ইলেকশন কমিশন শুধু নাম দেখেই অ্যাপ্রুভড করছে? আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে, আমরা কোনো অর্থ লেনদেন বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।